যে জনস্বার্থ তৃতীয়বার ক্ষমতায় এসে যে জনগণের স্বার্থের বিরুদ্ধে বহু কর্মসূচি তারা গ্রহণ করছেন। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, সেখানে ওষুধের দাম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সমস্ত কিছু বাড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে নিয়মিত কর্মচারীরা যখন হিমশিম খাচ্ছেন, অনিয়মিত কর্মচারীদের অবস্থা ভাবতেই পারেন। তার ছেলে, তার সন্তান, তার পড়াশোনা রয়েছে, চিকিৎসার খরচ রয়েছে। একটি পরিবার চালাতে গেলে ন্যূনতম পক্ষে 26,000 টাকা দরকার হয়। আপনারা তাকে কত দিয়ে কাজ করাচ্ছেন? সকাল থেকে রাত অবধি। ভাবুন একবার। আমাদের এই পথসভার আওয়াজের মধ্য দিয়ে আমরা আপনাদের দৃষ্টিতে নিতে চাই, আপনারা যখন এই বেতন বৃদ্ধি করেন তখন যাদের উপর নির্ভর করে সরকারটা চালাচ্ছে, যে পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, রাত দিন এক করে যারা কাজ করছে তাদের কথা কি ভাবছেন না? এভাবে হয় না। এভাবে একটা শ্রেণী সরকারের যে দৃষ্টিভঙ্গি, সে কোন শ্রেণীর পক্ষে কাজ করে সেটা বোঝা যায়। আমাদের দেশের যে কর্পোরেট, তাদের জন্য দেশের সরকার কাজ করছে, আর তার পদলেখন করছে আমাদের রাজ্যের সরকার। আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বামফ্রন্ট সরকারের সময়ে যে 6টি নির্দেশনামা আপনারা বাতিল করেছেন, তাকে পুনরায় চালু করতে হবে। অনিয়মিত কর্মচারীদের জন্য মেডিকেল অ্যালাউন্স ঘোষণা করতে হবে। তারা অসুস্থ হলে তাদের ছুটি ছাটা নেই, তাদের কাজের ঘন্টা অনেক বেশি। এই সমস্ত দিকগুলো বিবেচনা না করে একটি স্বাধীন দেশের সরকার বা আমরা